সমস্যা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আপনাকে পথ দেখানোর জন্য আসে। বিশ্বাস রক্ষা করতে শিখুন, কারণ একবার কারোর ওপর বিশ্বাস ভেঙে গেলে তখন সত্য কথাগুলোও মিথ্যা বলে মনে হয়। চোখ দুটো হয়তো দেখতে ছোট, কিন্তু চোখ দিয়ে দেখানো স্বপ্নগুলো অনেক বড়। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো লাগা বিসর্জন দিয়ে দিই। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জলেতে পড়ে তখন তার ওজনের জন্যই ডুবে যায়। ভাগ্য আপনার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, আপনার সিদ্ধান্তই আপনাকে ভাগ্য এনে দিতে পারে। আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে। এখন মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদে পড়বে বলে। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক ও স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। হাতের আঘাত শরীরে লাগে, কিন্তু কথার আঘাত মনে লাগে। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন না দেখে বরং ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়ুন। দেখবেন দুঃখ ধারে কাছেও ঘেঁষতে পারবে না। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। চায়ের কাপের ভেজানো বিস্কুটটাও বলে দেয়, কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ও ফুলে, তেমন মানুষের সুন্দরতা তার চরিত্রে ও ব্যবহারে। তাদের কখনো ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। সহজ হও, কিন্তু সহজলভ্য নয়। সাবধানী হও, কিন্তু ভীতু নয়। বিশৃঙ্খলা হও, কিন্তু লক্ষ্যহীন নয়। দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলোও ফিরে আসে না। সম্পর্কের মধ্যে অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। জীবনের 3টি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় জবাব দিও না, দুঃখের সময় নির্ণয় নিও না। যাদের সময় দিতে গিয়ে নিজের সময়টুকু নষ্ট করেছ, একদিন তারাই তোমাকে এতটুকু সময় দেবে না। শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। মুখে যাদের মিষ্টতা বেশি, ভেতরটা তাদের তিক্ততায় ভরা। সবার সামনে ভালো সাজলেও পেছনে আসলে তারাই ছুরি মারে। যেই মুহূর্ত থেকে আপনি নিজের মূল্য নিজে দিতে শুরু করবেন, তখন থেকে বিশ্ব আপনাকে মূল্য দিতে শুরু করবে। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে, ভেবে নিয়ে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে
অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। রাগ সবার ওপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার ওপর বেশি অধিকার, কেবল তার ওপরেই রাগ করা যায়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ। এই পৃথিবী এমন একটি স্থান যেখানে প্রতিটি মানুষ তার নিজস্ব গল্প লেখে, আমাদের সবার সামনে চ্যালেঞ্জ করে, কিন্তু যারা সেই চ্যালেঞ্জগুলোকে আলিঙ্গন করতে পারে তারাই সাফল্যের পথে এগিয়ে যায়। আপনি যখন একা, যখন মনে হয় কিছুই আপনার হাতে নেই, তখনই আপনার শক্তির পরীক্ষা হয়। মনে রাখবেন, সবথেকে কঠিন সময়ে আপনি কি সিদ্ধান্ত নেবেন তা একমাত্র আপনিই ঠিক করতে পারেন। এটা মনে রাখুন, যতটুকু আপনি নিজেকে দিচ্ছেন ততটুকু ফল আপনি পাবেন। কোনো কিছু একদিনের পরিশ্রমে আসে না, কিন্তু প্রতিদিনের সাধনায় সেই সাফল্য আসবেই। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি পারবেন। যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই জানে না কতটা কাছাকাছি ছিল তারা সফলতার। আপনি একমাত্র সেই পথচারী যে তার নিজের গল্প লিখতে পারেন। নিজেকে বিশ্বাস করুন, পরিশ্রম করুন এবং দেখুন কিভাবে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছান। বিশ্বাস রাখুন, পরিশ্রম করুন এবং জয়ী হন। জীবনে সবাই ভুল করে, কিন্তু সবচেয়ে বড় ভুল হচ্ছে যখন আমরা কারো অনুভূতিকে অবহেলা করি, কারো হৃদয় ভেঙে দিই অথবা কথায় কর্মে কষ্ট দিই। মনে রাখবেন, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ফিরে আসে নিজের জীবনে। দুর্ভোগ, যন্ত্রণা, জ্বালা এগুলো সময় হলেই ঠিকই ফিরে আসে আমাদের কাছে। অহংকার নয়, নম্রতা শিখুন। অবহেলা নয়, ভালোবাসা দিন। কারো চোখে অশ্রু নয়, হাসি ফোটান, কারণ জীবন চক্রাকারে ঘুরে আসে। আজ আপনি যেটা দেবেন কাল সেটাই ফিরে আসবে। মাপ চাইতে শিখুন, ক্ষমা করতে শিখুন। এটাই মানুষ হওয়ার প্রকৃত সৌন্দর্য, আর তবেই আপনি সত্যিকারের শান্তি খুঁজে পাবেন। আঘাত নয়, আন্তরিকতা দিন, কারণ পৃথিবী ঠিক প্রতিদান দিয়েই দেয়। কাউকে কাঁদিয়ে যদি আপনি হাসেন, মনে রাখবেন একদিন সেই কান্নাই আপনার হাসি কেড়ে নেবে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা, কখনোই এমন কিছু করবেন না যাতে কারো মন ভেঙে যায়। মন ভাঙা শব্দ নয়, অভিশাপ হয়ে ফিরে আসে। কাউকে কষ্ট দিলে ক্ষমা চাওয়া দায়িত্ব নয়, মানবতার প্রমাণ। সাফল্য যখন আসে অহংকার নয়, নম্রতা নিয়ে আসা উচিত, কারণ সাফল্য ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের স্মৃতিতে আপনার আচরণ স্থায়ী। জীবনে কত কিছুই থাকবে না, সময়, টাকা, সুযোগ, কিন্তু মনের শান্তি যদি হারিয়ে যায় সবই বৃথা। আর মনের শান্তি আসে শুধু ভালোবাসা, সততা ও শ্রদ্ধা থেকে। ভুল মানুষ করে, কিন্তু বারবার একই ভুল করলে সেটা আর ভুল নয়, সেটা স্বভাব। ক্ষমা চাওয়া ছোট হওয়ার নয়, বরং বড় মনের লক্ষণ। যে হৃদয় সত্যিই ভালোবাসে সে কখনো ইচ্ছা করে কষ্ট দেয় না। আপনি কারো অনুভূতিকে যতটা অবহেলা করেন, একদিন ঠিক ততটাই অবহেলিত হবেন অন্য কারো দ্বারা। কষ্ট দিলে সেটা শুধু চোখে জল আনে না, মনে অভিশাপ হয়ে গেঁথে থাকে, আর সেই অভিশাপের থেকে কেউই মুক্ত নয়। ভালোবাসা, সম্মান ও সততা, এই তিনটি বিনিয়োগ করলে জীবনে ক্ষতি হয় না, শান্তি আসে। পৃথিবীতে দুঃখ আছে, কিন্তু আপনি যদি একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারেন তবেই আপনি আলোর বাহক। নরম কথা, নম্র মন আর নিঃস্বার্থ ভালোবাসা, এই তিনটেই মানুষকে মানুষ বানায়। আপনার ব্যবহারে যদি একজন মানুষের দিন ভালো যায় তবে আপনি একজন সফল মানুষ। ভালো মানুষ হতে টাকা লাগে না, লাগে সাহস ও সত্যের প্রতি আনুগত্য। আপনাকে কেউ ছোট করলে তাদের জব্দ করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো
চুপ থেকে নিজের সাফল্য দিয়ে উত্তর দেওয়া, কথায় নয় কাজে প্রমাণ দিলে তাদের অহংকার ভেঙে যায়। চুপ করে থেকো, কারণ সাফল্যের শব্দ পৃথিবীর সবচেয়ে জোরালো আওয়াজ।